আজকের পত্রপত্রিকাগুলোতে দুটি খবর প্রাধান্য পেয়েছে। একটি গতকাল জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, সে বিষয়টি। অন্য আরেকটি খবর হচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যা। এই দুটি খবর কি প্রাধান্য দিয়েছে আজকের পত্রিকাগুলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন। গতকাল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেটি নিয়েই এই শিরোনাম। এই খবর আরো বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। ঘেরাও করে কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি লুটপাটের তথ্য নিয়ে শ্বেতপত্র প্রকাশ হবে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা হবে। মূলত এই বিষয়গুলি উঠে এসেছে প্রথম আলোর প্রতিবেদনে। প্রথম আলোর অন্য শিরোনামটি, বন্যা নিয়ে প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ। এটি বন্যা পরিস্থিতির খবর। এই খবরে বলা হচ্ছে বন্যায় 52,09,798 মানুষ ক্ষতিগ্রস্ত। সরকারি হিসেবে এখন পর্যন্ত 20 জনের মৃত্যু। আর প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেগুলোর তালিকা করার চেষ্টা করা হচ্ছে, এরকমটি জানিয়েছেন নোয়াখালীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। তার বরাত দিয়ে এ কথা বলছে প্রথম আলো। প্রথম আলোর অন্য আরেকটি খবরের শিরোনাম, রূপকথার মতো এক জয়। এটি গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের খবর, যেটি পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথমবারের মতো বাংলাদেশের জয়। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিককার খবর, শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। এটি চাকরি জাতীয়করণের জন্য গত কয়েকদিন ধরে আনসার সদস্যদের বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে গতকাল দিনভর অবরুদ্ধ ছিল সচিবালয় এবং পরবর্তীতে রাতের দিকে শিক্ষার্থী এবং আনসার সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘাতের ঘটনা ঘটে। প্রথম আলোর শেষ পাতার খবর, মেট্রো রেলে চলাচল শুরু, নাশকতা ঠেকাতে উদ্যোগ। এটি গতকাল 37 দিন বন্ধ থাকার পর ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল আবার চালু হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন। হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা। এটি গতকাল সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে সংঘর্ষে সমন্বয়ক হাসনাত কাদের সহ অর্ধশত আহত। সমকালের অন্য আরেকটি খবর, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি গতকাল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, তিনি জানিয়েছেন ছাত্র জনতা যখন বলবে চলে যাব। আন্দোলনের স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারাবদ্ধ, সেই খবরটা বলেছেন। আন্দোলনের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। এই খবরে আরো বলা হচ্ছে, তিনি বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করেই নির্বাচনের আয়োজন করা হবে। সমকালের আরেকটি প্রতিবেদন বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে, যার শিরোনাম, পিন্ডিতে ইতিহাস লিখল নতুন বাংলাদেশ। জয় উৎসর্গ ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি, মুশফিকের ম্যাচ সেরা অর্থ বন্যার্তদের সহায়তায়। বন্যা নিয়ে প্রতিবেদনটি সমকাল তার শেষ পাতায় দিয়েছে, যার শিরোনাম, ক্ষুধা রোগ শোকে কাতর লাখ লাখ বানভাসী। এই খবরে বলা হচ্ছে 4 জেলায় লাখ মানুষ এখনো পানিবন্দী, নেই পর্যাপ্ত চিকিৎসা, ওষুধ ও ত্রাণ। বন্যা পরবর্তী সময়ে রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা। বন্যা নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, যাতে বলা হচ্ছে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই খবরে বলা হয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ হচ্ছে, অনেক এলাকায় 4-5 দিনেও কোনো ত্রাণ পৌঁছায়নি। বন্যা নিয়ে আরও কয়েকটি প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ। একটি শিরোনাম, ত্রাণের অভাবে কষ্টে 2 উপজেলার মানুষ। এটি কুমিল্লা এলাকার সরেজমিন প্রতিবেদন। এতে বলা হচ্ছে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে ত্রাণ গেছে কম, এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কালের কণ্ঠের একটি বিশেষ প্রতিবেদন, গাজীর অবৈধ সম্পদে দুদকের হানা। এই খবরে বলা হচ্ছে রূপগঞ্জে গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে, কুশপুত্তলিকা দাহ হয়েছে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গ্রেপ্তার হয়েছে। এই খবরটিও দেওয়া হচ্ছে এর পাশাপাশি। দৈনিক যুগান্তর তাদের প্রধান প্রতিবেদন, কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা প্লাবিত, ধীরে নামছে বানের পানি। এই খবরের সাথে একটি বড় করে ছবিও ছাপিয়েছে যুগান্তর। এই ছবিতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরায় এক বানভাসী বৃদ্ধকে উদ্ধার করছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। এই ছবিটি দিয়ে বন্যার খবর দিয়েছে যুগান্তর। যুগান্তরের অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম, কখন নির্বাচন হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। এটি গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। সেই খবরটি দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে ছাপিয়েছে যুগান্তর। সচিবালয়ে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, এই শিরোনামে গতকাল
আনসার সদস্যদের আন্দোলনে যে সংঘাতের খবর সেটি দিয়েছে যুগান্তর। এতে বলা হচ্ছে, এই সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সহ আহত 40। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও রাত পর্যন্ত তারা অবস্থান করে। আর এক উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি বলেছেন এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এবং অন্যজন সার্জিস আলম, তিনি বলেছেন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটি গতকাল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে একটি প্রতিবেদন। অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম, ভাসছে লাশ, ত্রাণের জন্য অপেক্ষা, অনেক জায়গায় বন্যার উন্নতি, এখনও বন্দী 10.5 লাখ পরিবার। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান প্রতিবেদন, কতদিন থাকবো জনগণই নির্ধারণ করবে। এটি জাতির উদ্দেশ্যে ভাষণে গতকাল ডক্টর ইউনূস যা বলেছেন সেটি থেকেই প্রতিবেদন। দেশ রূপান্তরের দ্বিতীয় শিরোনাম, ক্রিকেটেও বিপ্লবের রং। 3 শব্দের এই শিরোনামে পাকিস্তানের সাথে গতকাল বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের খবরটি দিয়েছে দেশ রূপান্তর। সাথে আরও 2টি আলাদা প্রতিবেদন আছে, যে 2টি শিরোনাম, নিবেদনে অনন্য ম্যাচ জেতানো মুশফিক, আর একটি হচ্ছে চাপের মুখে সেই ক্রিকেটার সাকিব। বন্যা সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম দেশ রূপান্তরের, উজানে স্থিতিশীল, ভাটিতে অবনতিশীল। এই শিরোনামে বন্যা পরিস্থিতি তুলে ধরেছে দেশ রূপান্তর, এবং তারা বলছে আরও 2 জনের মৃত্যু, মোট মৃত্যু 20 হলো। ফেনী কুমিল্লার পানি নামছে ধীরে, কমেনি ভোগান্তি, সুপেয় পানি খাবারের তীব্র সংকট। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, সাশ্রয়ী আমন আবাদে বড় ধাক্কা। এই খবরে বলা হচ্ছে, বন্যায় অন্তত 11 জেলার বিস্তীর্ণ আমন ধানের বীজতলা তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে রোপা আমনের ক্ষেতগুলো, কৃষকের কাছেও পর্যাপ্ত বীজ নেই। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম, টাইমিং অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। এটি গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য সেটি থেকেই এই শিরোনামটি করা হয়েছে। অন্য আরেকটি শিরোনামে ডেইলি স্টার বলছে, ফ্লাশ ফ্লাডস, উই হ্যাড নো ক্লু হোয়াট ওয়াজ কামিং। এটি হচ্ছে যে নোয়াখালীর প্রত্যন্ত এলাকার যে বন্যা দুর্গতরা, তারা জানিয়েছেন যে এই ধরনের বন্যার বিষয়ে তারা আগাম কোনো আভাস পাননি। গতকাল আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরটি ডেইলি স্টার প্রথম পাতায় দিয়েছে, যার শিরোনাম 15 injured as answers clash with students। ডেইলি স্টারের আরেকটি শিরোনাম, মোবাইল সার্ভিস ডিউরিং ডিজাস্টার্স, নো কন্টিনজেন্সি সিস্টেম ডিসপাইট অ্যাভেলেবল ফান্ডস। এটি আমরা দেখেছি যে গত কয়েকদিনের বন্যা দুর্গত এলাকাগুলোতে মোবাইল ফোন ব্যবস্থা মূলত অচল হয়ে পড়েছে, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন এটি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট জয়ের প্রসঙ্গটি যে খবরে ডেইলি স্টার দিয়েছে তার শিরোনাম, এ স্টেটমেন্ট ভিক্টরি ফর টাইগার্স। এই প্রতিবেদনের সাথে বড় করে একটা ছবিও ছাপিয়েছে ডেইলি স্টার।